আসসালামু আলাইকুম সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লগিং শুরু করার প্রধান 5টি স্টেপ বা ধাপ। তো একদমই যারা নতুন রয়েছে, যারা ব্লগিং লাইনে আসতে চাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো আজকে আমরা আলোচনা করব আসলে ব্লগিং শুরু করার একদম মৌলিক 5টি ধাপ, যে 5টি ধাপ আসলে আপনি যদি পেরোতে না পারেন তাহলে আপনি ব্লগিং করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে পরিকল্পনা ও সাবজেক্ট বাছাই করা। তো আপনারা সকলেই জানেন যে ব্লগিং শুরু করার জন্য একটি সাবজেক্ট দরকার হয়। যেই সাবজেক্টের উপর আপনি ব্লগিং করতে চাচ্ছেন সেই সাবজেক্টটি আপনাকে বাছাই করতে হবে এবং আপনার নিজের জন্য সবচেয়ে সঠিক টপিকটি আপনাকে বাছাই করতে হবে যাতে আপনি ব্লগিংয়ে সাকসেস পেতে পারেন। এবং সেই অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করে ফেলতে হবে এবং আপনার ব্লগিংয়ে কি কি থাকবে কি কি থাকবে না এই বিষয়গুলো নিয়ে আপনার সবার প্রথমে একটি পরিকল্পনায় বসতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে একটি ডোমেইন নেম। তো আপনারা সকলেই জানেন যে ডোমেইন নেমটা কি, তারপরে যদি কেউ না জেনে থাকেন তাহলে হলো ডোমেইন নেম হলো আপনার ব্লগের একটি নাম, যেমন habibblog.com। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে যে নামগুলো রয়েছে সেটি হচ্ছে ডোমেইন। ডোমেইন বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন .com, .org, .xyz, তারপরে .info, এরকম বিভিন্ন রকমের ডোমেইন হয়ে থাকে এবং এগুলোর ইয়ারলি একটা চার্জ দিতে হয়, এর বিনিময়ে আপনাকে কিনে নিতে হবে। তো সবচেয়ে বেশি ব্যবহৃত ডোমেইন হচ্ছে .com ডোমেইন এবং এটাই সকলে জানে, সবচেয়ে বেশি জানে। তো আপনি .com ডোমেইনটা নিতে পারেন। এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো ডোমেইন নিতে পারেন। তো ডোমেইনটা অবশ্যই আপনার সাবজেক্ট রিলেটেড হতে হবে, আপনার ব্লগ রিলেটেড হতে হবে এবং ডোমেইনের নামটা সবসময় একটু ছোটোখাটো রাখার চেষ্টা করবেন যাতে যে কেউ যাতে একবার দেখে মনে রাখতে পারে। তো এই ধাপটি শেষ হওয়ার পর তারপরে আপনাকে একটি হোস্টিং নিতে হবে। হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগের যে বিভিন্ন রকমের ডেটা রয়েছে, যেমন আর্টিকেল, তারপরে বিভিন্ন ধরনের কোডিং, তারপরে ইমেজ, অডিও, ভিডিও যেগুলো রয়েছে এগুলো বিভিন্ন ফাইল টাইল যত কিছু রয়েছে এগুলো তো 24 ঘন্টা আপনাকে অনলাইনে রাখতে হবে। তো অনলাইনে রাখার জন্য এগুলোর একটা স্টোরেজ দরকার হয়, এই স্টোরেজটাকে বলা হয় হোস্টিং। তো আপনাকে এই হোস্টিংটা কিনে নিতে হবে বা ভাড়া নিতে হবে, যেই বিভিন্ন হোস্টিং প্রোভাইডার রয়েছে তাদের কাছ থেকে হোস্টিং নিতে পারবেন। আপনার ব্লগিং এর জন্য সাধারণত 1 GB হোস্টিং যথেষ্ট হয় 1 বছরের জন্য, তো সেটা আপনাকে নিতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ব্লগে একটি থিম দরকার হবে। তো থিম মানে কি? থিম মানেটা হচ্ছে আপনার ব্লগের আউটলুক বা ডিজাইনটা। তো ব্লগিং এর আউটলুক বা ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্লগিং এর ক্ষেত্রে যদি আপনি আউটলুকটা সুন্দর করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিজিটররা খুব একটা বেশি থাকবে না এবং আপনার ব্লগের আর্টিকেলগুলো যতই ভালো হোক আপনার আউটলুকটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার ভিজিটরদেরকে আপনি খুব বেশি আকৃষ্ট করতে পারবেন না। তো একটি থিম আপনি বানিয়ে নিতে পারেন অথবা কিনে নিতে পারেন। যদি আপনার এক্সপার্ট কেউ থাকে পরিচিত তাহলে তাকে দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। যদিও বা বানাতে অনেক বেশি খরচ পড়ে যায়, তাই কিনে নেওয়াটা সবচেয়ে বেশি উত্তম বলে আমি মনে করি, কারণ আর কিনে নিলে আপনি হয়তো বা $40 থেকে $50 মধ্যে একটি থিম তৈরি করে ফেলতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। তো ব্লগিং এর ক্ষেত্রে ইচ্ছা শক্তিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি ব্লগিং এ বেশি দূর এগোতে পারবেন না। কারণ এই ব্লগিং পেশাটা কোনো অন্য সব পেশার মতো না, এটা একটি ক্রিয়েটিভ কাজ এবং আপনার নিজের মতো করে করতে হবে। যত দূর পারা যায়, যতটুকু পারা যায় সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে আপনাকে ব্লগিংয়ে লেগে থাকতে হবে, তাহলেই আপনি সাকসেস পাবেন। এবং ব্লগিংয়ে একবার যদি আপনি সাকসেস পান তাহলে আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি এবং এই ছিল আজকের এই 5টি ধাপ, যে 5টি ধাপের মাধ্যমে আপনি একদম প্রথমে বা একদম শুরুতে শুরু করতে পারেন এই 5টি ধাপ পার করে। তারপরে আপনি আস্তে আস্তে ব্লগিং আরও জানলেন এবং বিস্তারিত আরও অনেক বেশি অ্যাডভান্স লেভেলে জানা শুরু করবেন এবং একটা সময় পর দেখতে পারবেন যে আপনি ব্লগিংয়ে অনেক ভালো সাকসেস পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।